উনি একলা চললে চলবেন, শুভঙ্কর সরকার ঠিক করবেন কংগ্রেস কোন পথে চলবে না চলবে। ওনার যদি ইচ্ছা হয় একলা চলা উনি চলবেন, কিন্তু কথাটা হচ্ছে ধরুন শুভঙ্কর সরকার সভাপতি হওয়ার পরেই নদিয়ার কালিয়াগঞ্জের বাই ইলেকশন হয়েছিল। তখন তো শুভঙ্কর বাবু যখন কংগ্রেসের প্রার্থী ছিল আমরা সমর্থন করেছিলাম, তখন তো শুভঙ্কর সরকারের মনে হয়নি যে না আমাদেরকে সমর্থন করতে হবে না, কালীগঞ্জে আমরা একাই লড়বো, আমরা একলা চলবো। সুতরাং তখন তো শুভঙ্কর দা ছিলেন, আমি ছিলাম, আমরা একসাথে সভা করেছিলাম ওখানে কংগ্রেস প্রার্থীর প্রেসারে, এবং সেই কংগ্রেস প্রার্থীর হয়ে কাজ করেছিল আমাদের কর্মীরা বলে আমাদের একজন কর্মীর 9 বছরের বাচ্চা মেয়ে তমন্নাকে প্রাণ দিতে হয়েছিল। 9 বছরের মেয়েটা তমন্না মারা গেল কেন? তার পরিবার কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছিল বলে, সমর্থন করেছিল বলে। আজ থেকে কয়েক মাস আগেকার কথা। তখন তো এদের মনে হয়নি যে আমার একলা চলা উচিত। এখন ভোটের আগে চাপ বাড়ানোর জন্য, দুটো বাড়তি আসনে লড়ার জন্য কেউ যদি এই সমস্ত কথা বলেন, বলতে পারেন। দেখুন, আমি এটা বলছি, আমাদের বামপন্থীদের জায়গা থেকে বোঝাপড়া খুব পরিষ্কার। আমরা তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, বাকি সমস্ত দলকে নিয়ে সর্ববৃহৎ মানুষের মঞ্চ করে লড়তে চাই। এবং আমরা মনে করি ভারতের প্রধান বিরোধী দল যেহেতু কংগ্রেস, এটা কংগ্রেসেরই দায়িত্ব রাজ্যে রাজ্যে এই একটা যাতে বৃহত্তর একটা মঞ্চ হতে পারে আরএসএস এবং আরএসএসপন্থী দলগুলোর বিরুদ্ধে, এটা দেখাটা প্রাথমিকভাবে কংগ্রেসেরই দায়িত্ব। আমরা একটু অবাক এই ধরনের কথা শুনে, কারণ আমরা ভেবেছিলাম ভারতের রাজনীতিতে এই মুহূর্তে বিজেপি বিরোধী সবচেয়ে বড় দল, আরএসএস বিরোধী সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এই উদ্যোগটা কংগ্রেসের পক্ষ থেকেই আসবে। তার বদলে তারা যদি এই সমস্ত কথা বলে ভাবেন যে এটা তাদের দলের ভালো হচ্ছে, ভালো করুন। শুভঙ্কর সরকারের তো সিপিএমের কি বামপন্থীদের ভালো করার কোনো দায় নেই, উনি কংগ্রেসের ভালো করার জন্য যা করতে হয় উনি করবেন। বোঝাপড়া হলে হবে, না হলে না হবে।